আগের পর্বে আপনারা যেমনটা দেখেছিলেন, সোনাদের বাড়িতে আগমন ঘটে দুই অতৃপ্ত আত্মা, আর সেইখান থেকেই সোনার হাতে আসে এক অলৌকিক পুতুল। আর ঘটনার শুরু যেন এখান থেকেই শুরু হয়। এক রাতে সোনা পুরোপুরি ওই অলৌকিক পুতুলের বশে চলে আসে, আর ঘটাতে চলে সাংঘাতিক এক মর্মান্তিক ঘটনা। কিন্তু নিয়তির যেন অন্য কিছুই পরিকল্পনা ছিল, তাই সঠিক সময়ে মনার ডাকে সোনার সম্বিত ফিরে আসে। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক পরের পর্ব। পুতুলটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব? লাইটটা ওরকম জ্বলছে নিচ্ছে কেন? মনা, আই মনা, কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি? আর এই পুতুল নিয়ে কি করছিস? কিছু না মা। তা বলি, সামনেই তো পরীক্ষা, একটু বইটা নিয়েও তো বসতে পারিস। তা না করে বসে বসে ঘুমাচ্ছিস। কি করে পড়বো মা, কারেন্টই তো নেই। কারেন্ট নেই তাতে কি হয়েছে? মোমটা তো আছে, এনে ধর, মোমটা রেখে পড়তে বস। কিছুক্ষণ পড়ে টরে তারপর ঘুমাতে যা। এই কিছুক্ষণ আগে আমি জ্ঞান কেন হারিয়ে ফেলেছিলাম? কি যে সব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। না, এখন একটু বই নিয়ে পড়তে বসি, নয়তো মা আবার এসে বকাবকি করবে। কি হলো? কোথাও কোনো হাওয়া বাতাস নেই, আর মোমটা একা একাই নড়ে উঠল। কেন জানি মনে হলো কেউ ফু দিল। না না, আমি হয়তো ভুল দেখেছি। কি হচ্ছে এসব? কে কে কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। বোন, তুই এমন ভাবে পিছনে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলবি তো? কি রে দিদি, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি না, বোনকে বুঝতে দিলে চলবে না যে আমি ভয় পেয়ে রয়েছি, না হলে এই নিয়েই আমার মজা ওড়াবে। কিছু না রে, এমনি কিসের জন্য একটা আওয়াজ হলো, তাই ওই আওয়াজ পেয়ে না দেখতে এলাম। কিছু পড়লো না, কেউ আসলো তাই। তুই এখন এত প্রশ্ন করা বাদ দে তো, চল গিয়ে ঘুমাবি। আমারও খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়বো, চল।
কে কে তুমি? কে? पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर मेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर मेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा ওই আমার পুতুলটাকে রেখে দিয়েছে, দিচ্ছে না। কি রে, আমার মেয়ের পুতুলটা কোথায়? দিয়ে দে আমার মেয়ের পুতুলটা, দে বলছি, দে পুতুলটা দে। কি হলো, পুতুলটা দে। এটা আমি কি দেখলাম? এখানে তো কেউই নেই, তাহলে আমি কি দেখলাম? এই সব হচ্ছে ওই পুতুলটার জন্যে। আমি কালই রূপা পিসিদের বাড়িতে যাব। এই সমস্যার সমাধান যদি কেউ করতে পারে, সেটা একমাত্র রূপা পিসিই পারবে। মা তো বলেছিল রূপা পিসির বাড়ি এখানেই কোথাও একটা। ওই তো একটা লোক আসছে, ওনাকেই জিজ্ঞেস করি। দাদা, এখানে রূপা পিসির বাড়িটা কোথায়? রূপা? না না, এই নামে আমি কাউকে চিনি না। ও আচ্ছা, এবার তাহলে আমি রূপা পিসিকে কোথায় খুঁজবো? ওটা কে? মনা মনে হচ্ছে। এই মনা, মনা। হ্যাঁ, ওই তো রূপা পিসি। কি রে মনা, তুই আমাদের পাড়ায় কি করছিস? আগে তুমি বলো, এতদিন হয়ে গেল তুমি বাড়িতে কেন আসছো না? আর বলিস না রে মনা, অনেক কিছু ঘটে গেছে রে। আমি যেতাম তোদের বাড়িতে, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে গেছি না, আর যাওয়া হচ্ছে না রে। বাদ দে ওইসব কথা, তুই আগে বল, তুই এখানে কি করছিস? দেখো তো রূপা পিসি, এই পুতুলটাকে চিনতে পারো কি না? এই পুতুলটা তোর কাছে কি করে এলো? হচ্ছে, আরে রূপা, এত কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? বুঝতে পারছি না তো বৌদি। ঘরে ঢোকার সাথে সাথেই তো দেখি এইসব শুরু হলো। এইসব আমি কি দেখছি? বৌদি, রিঙ্কি, তোমরা? হ্যাঁ, আমরা। তুমি এখানে কি দেখতে এসছো রূপা? আমাদের তামসা দেখতে এসছো? আমাদের খেয়েও তোমার শান্তি হয়নি না? আজ আমাদের সাথে যা হয়েছে তার জন্য একমাত্র তুমি দায়ী। আর তার সাথে সাথে এরাও সব সমানভাবে দায়ী। সেই দিন যদি আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে কাজের জন্য না আসতাম, তাহলে হয়তো আমরা আজ বেঁচে থাকতাম, এইভাবে শেষ হয়ে যেতাম না। আমরাও যেমন শেষ হয়ে গেছি,
তেমন তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না, সবগুলোকে শেষ করে দেব, শেষ করে দেব। রূপা, এইসব কি হচ্ছে? কি বলে গেল ওই মহিলা? বৌদি, ওই মহিলা আর কেউ না, আমার একমাত্র বিধবা বৌদি, যে সেই দিন তোমাদের বাড়িতে কাজ করতে এসে গাড়ি চাপা পড়ে শেষ হয়ে গেছে। আমার বৌদি, আমার ভাস্তি দুজনেই শেষ হয়ে গেছে। আর এই সবের জন্যে বৌদি আমাকে দায়ী করছে, যেহেতু আমি বৌদিকে বলেছিলাম তোমাদের বাড়িতে কাজগুলো করে দিয়ে যেতে, তাই সব দোষ আমার। না রূপা, তোর তো এতে কোনো দোষ নেই, ওদের ভাগ্যেই ছিল এইসব, তুই কি করবি বলেতে? কিন্তু এখন এইসবের হাত থেকে কি করে বাঁচা যায় সেটা ভাব। দেখলি না কেমন বলে গেল, আমাদের সবাইকে শেষ করে দেবে। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমাদের পাশের বাড়িতেই এক দিদি রয়েছে যে এইসব ভূত প্রেতদের নিয়ে কাজ করে। আমি একবার ওই দিদিকেই নিয়ে আসি। হ্যাঁ, সেটাই ভালো হবে, তুই গিয়ে নিয়ে আয়, যা। সবটাই তো শুনলাম। কথা শুনে যা বোঝা যাচ্ছে তাতেই অতৃপ্ত আত্মারা আপনাদের সর্বনাশ না করে কোথাও যাবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই আত্মাদের সমস্ত শক্তি কোনো না কোনো জিনিসের মধ্যে তো অবশ্যই বাধা রয়েছে, যেখান থেকে ওরা এতটা শক্তি পাচ্ছে। কিন্তু সেটা কি? সেই জিনিসটা কি? কি রে, আমাদের ভাড়াতে এসেছিস বুঝি? কিন্তু তা তো হবার নয়। আমি এদের কাউকে ছাড়বো না, তুই কিচ্ছু করতে পারবি না। আমি আগে এদের শেষ করব, তারপরে এখান থেকে যাব। তোর এত বড় সাহস! তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? দম থাকে তাহলে সামনে আয়, সামনে এসে কথা বল। আমাদের শেষ করা অত সহজ নয় রে, তুই কিচ্ছু করতে পারবি না আমাদের। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। বৌদি, তুমি কেন এইসব করছো? তোমার কাছে তো দোষী আমি, তাহলে যা শাস্তি দেওয়ার তুমি আমায় দাও, ওদের ছেড়ে দাও, ওদের কোনো দোষ নেই। আচ্ছা, আপনার ওই বাচ্চা মেয়ে হাতে কি নিয়ে খেলছে? ওটা তো সেই পুতুলটাই যেটা ওই আত্মারা নিয়ে এসেছিল। সোনা, পুতুলটা দেখি, আমায় দাও। ছেড়ে দে বলছি ওই পুতুলটাকে, ছেড়ে দে। ছবি না ওই পুতুলটা। আমার পুতুলটাকে ছেড়ে দাও বলছি, ওটাকে ওটাকে কিচ্ছু করো না, ছেড়ে দাও। ওটাকে রেখে দে, রেখে দে বলছি, ওটাতে হাত দিস না। এইবার বুঝতে পেরেছি, ওই আত্মাগুলোর সব শক্তি এই পুতুলটার মধ্যেই রয়েছে। এইবার তাহলে কি করতে হবে? কি করলে ওই আত্মাগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারবো? এক্ষুনি এই পুতুলটাকে পুড়িয়ে ফেলতে হবে, তাছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। বাঁচতে চাইলে এক্ষুনি এই পুতুলটাকে শেষ করে দিতে হবে। এই পুতুলটার মুক্তি মানেই ওই আত্মাগুলোর মুক্তি। কি করছিস? থেমে যা বলছি, থেমে যা, আমি সহ্য করতে পারছি না। থেমে যা, করিস না।
করিস না এমনটা, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। নিয়তির বুঝি তাহলে এই ইচ্ছেই ছিল। অবশেষে অতৃপ্ত আত্মাগুলো মুক্তি পেল।